This message is to the Yunus government of Bangladesh, to the people, and most of all to the pilots of Biman Bangladesh Airlines. বাংলাদেশের নাগরিকদের প্রতি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের এক চাঞ্চল্যকর বার্তা ছড়িয়ে পড়েছে। এতে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু পাইলট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলে ধরে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের কাছে। সেই বার্তায় এই হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা দীর্ঘদিন ধরে বিমানের ভেতরকার অপরাধের নেটওয়ার্ক নজরদারি করে আসছে। তাদের প্রথম বাক্য, আমরা দেখেছি, আপনি ভাবেন কেউ জানে না, কিন্তু আমরা জানি। অ্যানোনিমাস জানিয়েছে তারা শুধু খবরের শিরোনামে নয়, বরং বিমানের ককপিট, নিরাপদ ইনবক্স, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত পর্যবেক্ষণ করেছে। তাদের অভিযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু পাইলট দীর্ঘদিন ধরে নারী সহকর্মীদের হয়রানি, ব্ল্যাকমেইল এবং দেহ ব্যবসায় বাধ্য করে আসছেন। তাদের বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁদে ফেলার, গোপনে ভিডিও ধারণ করার এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পাইলটদের একটি চক্র বিমানের মাধ্যমে স্বর্ণ চোরাচালান ও কালো টাকার ব্যবসার সঙ্গেও জড়িত বলে দাবি করেছে তারা। অ্যানোনিমাসের দাবি, এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কিছু কর্মকর্তা, পাইলট ইউনিয়নের নেতা, গোয়েন্দা সংস্থার কিছু দুর্নীতিপরায়ণ সদস্য, মধ্যম স্তরের কর্মকর্তা যারা ঘুষ লেনদেনে সরাসরি যুক্ত, এমনকি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের একাংশকে অপরাধের অংশীদার হিসেবে উল্লেখ করে তারা বলেছে, যার লাইসেন্স অনুমোদন, যাত্রী নিরাপত্তা অবহেলা এবং অপরাধীদের রক্ষা করার মতো গুরুতর কর্মকাণ্ডের সঙ্গে এরা যুক্ত। তারা বলছে সব তথ্য তাদের হাতে। অ্যানোনিমাসের দাবি, তাদের কাছে রয়েছে ফ্লাইট এনিফেস্ট, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ব্যাংকের লেনদেনের প্রমাণ, ঘুষের রসিদ, হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল রেকর্ড এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই ভিডিও বার্তা তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আপনি যতই পালানোর চেষ্টা করুন, আমরা আগে থেকে সেখানে আছি। কোনো গেট, কোনো লাউঞ্জ, কোনো অফশোর অ্যাকাউন্ট আপনাকে বাঁচাতে পারবে না। সরকার ও জনগণের প্রতি বার্তায় অ্যানোনিমাস বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানিয়েছে দ্রুত পদক্ষেপ নিতে, দোষী পাইলটদের বিচারের আওতায় আনতে, তাদের সম্পদ বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিল করতে, পাচার ও দেহ ব্যবসা রুট বন্ধ করতে, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বরখাস্ত করে সিভিল অ্যাভিয়েশন পুনর্গঠন করতে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, আপনারা স্বৈরাচার পতন ঘটিয়েছেন, এবার আকাশের নেত্রগুলোকেও নামিয়ে আনুন। নারী ভুক্তভোগীদের বার্তায় অ্যানোনিমাস সাহসী নারী ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেছে, আপনাদের নীরবতা সম্মতি নয়, আপনারা যোদ্ধা, আপনারা একা নন, আমরা আছি আপনাদের পাশে। শেষ বার্তা, প্রস্তুত থাকুন। সবশেষে তারা বলছে, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের জন্য প্রস্তুত থাকুন। যদিও এই বক্তব্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি, তবে এটি সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই সংবাদের প্রতিবেদক কেবল ভিডিও বার্তাটিতে যা বলা হয়েছে তাই প্রকাশ করেছে। বার্তাটির বাংলা অনুবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সাইফুল ইসলাম নামের একজন ফেসবুক ব্যবহারকারী।